বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মের যারা আছেন তাদের প্রতি রইল শুভেচ্ছা। আপনারা জানেন এই আগামী 12ই ফেব্রুয়ারি 2026 একটা নির্বাচন এর ঘোষণা দিয়েছে বর্তমান ইউনূস সরকার। তে আসলে এই নির্বাচন উপলক্ষে আপনারা জানেন যে দীর্ঘ 18 মাসে ঠিক আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কী পরিমাণ আপনার দমন পীড়ন এবং নির্যাতন সহ্য করে আজ পর্যন্ত বাংলাদেশের মাটিতে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের টিকে রয়েছে। কারণ আপনারা জানেন এই 12 তারিখে যে আপনার নির্বাচন, এই নির্বাচনে মনে করেন অলরেডি বাংলাদেশ আওয়ামী লীগ ভোট বর্জন ঘোষণা করেছে এবং নির্বাচনকে বর্জন ঘোষণা করেছে। এটা আমাদের দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের দলের অদূর ভবিষ্যৎ সজীব অজের জয় ভাই সেটা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, নো ভোট নো ভোট। ঠিক আছে, এটা আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ডিরেক্টলি একটা বক্তব্য। তে আসলে আমি আপনাদের মাঝে বলতে চাই, ঠিক আছে, এই বিশেষ করে আপনার এই দীর্ঘ 17-18 মাস যে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনারা অত্যাচার নির্যাতন এবং জেল জুলুম করিয়েছেন বা করাচ্ছেন। তে আপনারা এই 12 তারিখের নির্বাচন উপলক্ষে বিশেষ করে আপনার বিএনপি জামাত, ঠিক আছে, আপনারা আমাদের আওয়ামী লীগের ভোট কি আপনার গণিমতের মাহাল হিসেবে কি আপনার কি ভাগ করে নিতে চান নাকি? ঠিক আছে, না, অত সোজা না। ঠিক আছে, আওয়ামী লীগ প্লাস আওয়ামী লীগের ভোট, ঠিক আছে, এটা গণিমতের মাল না যে আপনারা দুই দল উভয় ভাগ করে নেবেন। ঠিক আছে, একটা জিনিস স্পষ্ট মনে রাখবেন, ঠিক আছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা, ঠিক আছে, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী চলে। ঠিক আছে, জননেত্রী শেখ হাসিনা 12ই ফেব্রুয়ারি নির্বাচন বর্জন করেছেন এবং বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষ এই 12ই ফেব্রুয়ারি এই একতরফা নির্বাচন বর্জন করেছেন। তে বিশেষ করে আপনারা দীর্ঘ 18 মাস, ঠিক আছে, আমাদের এই আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে পরিমাণ অত্যাচার নির্যাতন করেছেন, আপনারা কিভাবে আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনারা ভোট চান? ঠিক আছে, কি আপনারা বিশেষ করে আমাদের কাছে নিউজ আছে, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে গিয়ে, ঠিক আছে, তারা 12ই ফেব্রুয়ারি ভোট দিতে যাবে না, কিন্তু আপনারা জোরপূর্বকভাবে, ঠিক আছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোট দিতে আপনারা বারবার অনুরোধ করছেন এবং কি জোরপূর্বক, ঠিক আছে, ভোট দিতে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি কেন্দ্রে না যায় তাহলে কি হয়তো বা তাদেরকে আপনার হত্যা করবেন কিংবা তাদের বাড়িতে অগ্নিসংযোগ করবেন, এভাবে হুমকি দামকি দিয়ে তাদেরকে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য একটা প্ল্যান পরিকল্পনা করছেন। কিন্তু শোনেন, দীর্ঘ 18 মাস আওয়ামী লীগের নেতাকর্মীরা যে পরিমাণ অত্যাচার নির্যাতন সহ্য করেছে, এই আওয়ামী লীগের নেতাকর্মীরা, ঠিক আছে, বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করে, জননেত্রী শেখ হাসিনার আদর্শ বিশ্বাস করে। তো এই একটা জিনিস স্পষ্ট মনে রাখবেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন এই 12ই ফেব্রুয়ারি, ঠিক আছে, কোনো দলকে ভোট দেবে না, তারা এই ভোট বর্জন করেছে। এবং আপনারা জানেন এই 12ই ফেব্রুয়ারি যে আপনার হা না ভোটের একটা নীল নকশা এই সরকার তৈরি করেছে, এটা একটা প্রহসনের নীল নকশা। কারণ এই প্রহসনের এই ভোটের মাধ্যমে, হা না ভোটের মাধ্যমে, ঠিক আছে, 1972-এর যে একটা সংবিধান আছে সেটা আপনারা নির্বাচন করে ছুঁড়ে ফেলে দেবেন। এটা বাংলাদেশের সাধারণ মানুষ পেলে আওয়ামী লীগের নেতাকর্মী অলরেডি জেনে গেছে। তে আমার বিশ্বাস, ঠিক আছে, আপনারা যতই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন দমন পীড়ন করেন, আগামী 12ই ফেব্রুয়ারি, ঠিক আছে, আপনাদের নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচন বর্জন করবে এবং প্রত্যাখ্যান করবে। তে আমি বাংলাদেশ আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা, ঠিক আছে, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আছেন, ঠিক আছে, তাদেরকে বলবো, ঠিক আছে, আপনারা ঐক্যবদ্ধভাবে এই নির্বাচন বর্জন করবেন। এটাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা, এটাই সজীব অজের জয় ভাইয়ের ঘোষণা। ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি, ঠিক আছে, নির্বাচন হবে না এবং এই নির্বাচনকে আপনারা বর্জন করবেন। ঠিক আছে, এই নির্বাচন হচ্ছে গণতন্ত্রের ধ্বংসের নির্বাচন, এই নির্বাচন হচ্ছে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার নির্বাচন, এই নির্বাচন হচ্ছে বাংলাদেশকে জঙ্গিবাদী শাসনে পরিণত করার নির্বাচন। তে আশা করব আপনারা এই নির্বাচন বর্জন করবেন। বিশেষ করে সাধারণ মানুষ এই নির্বাচন বর্জন করেছে এবং আওয়ামী লীগের নেতাকর্মী এই নির্বাচন বর্জন করেছে। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।